আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব ৩টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে অন্য কমার্শিয়াল ব্যাংক থেকে যে বিশেষ ধার পাচ্ছে সেটি নিয়ে। ব্যাংক ব্যবসা পরিচালিত হয় সাধারণত মানুষের আস্থা ও বিশ্বাস নিয়ে। যে কোনো ব্যাংক সেটি যত ভালো অবস্থানেই থাকুক না কেন, কোনো কারণে সাধারণ আমানতকারীরা যদি হঠাৎ করে সেখান থেকে টাকা তোলা শুরু করে, সেই পরিস্থিতি সামাল দেয়া যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। তো আমরা রিসেন্ট ঘটনার পরিপ্রেক্ষিতে দেখেছি যে বেশ কিছু ব্যাংকে হঠাৎ করে আমানতকারীদের টাকা তোলার চাপ বেড়ে যাওয়ায় তারা তারল্য সংকটে পড়ে গিয়েছে। তো এই পরিস্থিতিতে তারা বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে। আর বর্তমানে এই টাফ সিচুয়েশনে অন্য ব্যাংকগুলিও কোনো ধরনের অ্যাসিওরেন্স ছাড়া এক ব্যাংক আরেক ব্যাংকে ধার দিতে চাচ্ছে না। তো যে কারণে বাংলাদেশ ব্যাংক একটি সিস্টেম লঞ্চ করার চেষ্টা করছে। সম্ভবত এই সপ্তাহের মধ্যেই এটি ফাইনালাইজ হয়ে যাবে। তো এই সিস্টেম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিবে অন্য আরেকটি ব্যাংককে যে তুমি যদি এই ব্যাংকে তাদের এই সংকটের সময় তারল্য সহায়তা প্রদান করো, তাহলে সেটি রিপেমেন্টের গ্যারান্টি আমরা দিচ্ছি। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ ব্যাংক থেকে গ্যারান্টি পেলে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অন্য আরেকটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ধার দিতে রাজি হবে। তো এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে সোশ্যাল ইসলামী ব্যাংক তারা 700 কোটি, ইসলামী ব্যাংক তারা 1100 কোটি এবং ন্যাশনাল ব্যাংক তারা 5000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এই গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাংক থেকে ধার পেতে চাচ্ছে। তো এটি এইসব ব্যাংকের গ্রাহক প্লাস এই ব্যাংকগুলোর বর্তমানে যে পরিস্থিতি চলছে তাদের জন্য এটি স্বস্তির এবং তাদের গ্রাহকের জন্য এটি স্বস্তির ব্যাপার। এই বিশেষ ধারটি তারা পেয়ে গেলে বর্তমান সময়ের যে তারল্য সংকট চলছে বা আমানতকারীদের মধ্যে যে অনাস্থা সৃষ্টি হয়েছে সেটি অনেকাংশে কমে যাবে বলেই আমার বিশ্বাস। তো এই ছিল আজকের আমার ভিডিওর আপডেট। আসসালামু আলাইকুম।